প্লাবিত হচ্ছি এই পাথরের কারণে। পাথরগুলা স্যার যদি নদী থেকে খনন করা না হয় তো নদী তার নির্দিষ্ট গতিপথ হারাচ্ছে বিদায় আমরা স্যার পানিতে প্লাবিত হচ্ছি। আমাদের একজন সাংবাদিক স্যার প্রশ্ন করেছিল একজন উপদেষ্টাকে, উনি স্যার এই কথাটাকে স্যার একটু অন্যভাবে স্যার আমাদের দিকে এই কথাটা তুলেছে। উনি বলতেছে প্রতি বছরই নাকি আমাদের সিলেটে বন্যা। স্যার আমার জন্মের পর থেকে স্যার আমরা প্রতি বছর বন্যা দেখি নাই। স্যার আমার কথা হলো পাথর পরিবেশের ভারসাম্য রক্ষা করে স্যার আমাদেরকে পাথরের লিজ দেওয়া হোক। সরকার স্যার কোটি কোটি টাকা স্যার এখানে স্যার রাজস্ব পাবে। আমাদেরকে স্যার দেশের 70% প্রয়োজনীয় কাজ স্যার আমাদের জাফলং, ভোলাগঞ্জ এই সমস্ত পাথর কোয়ারি থেকে স্যার আমাদের দেশের পাথর দিয়ে স্যার আমাদের উন্নয়ন কাজ সম্ভব। পাশাপাশি স্যার আমাদের এই দেশের সিলেটের ব্যবসায়ীরা স্যার কোটি কোটি টাকা লোন নিয়ে কাঁসার মিলগুলা খুলেছে, কিন্তু স্যার আমাদেরকে কোনো ধরনের আইনিভাবে কোনো নোটিশ না দিয়ে স্যার আমাদের মিটারগুলা স্যার কেটে নিয়ে যাওয়া হচ্ছে। জেলা প্রশাসক প্লাস আর আইনের কিছু মানুষ গিয়ে স্যার মিটারগুলা নিচ্ছে। আমাদের দাবি হলো স্যার আমরা তো স্যার বৈধ কাগজপত্র দিয়ে এই সমস্ত মিটার আমরা এনেছি এবং প্রতি মাসে তার বিল আমরা সরকারকে দিচ্ছি, তাহলে স্যার আমার মিটার কেন কাটা হবে? পাশাপাশি স্যার আমরা যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে বিদেশ থেকে স্যার বা ইন্ডিয়া থেকে আমরা পাথরগুলা এলসির মাধ্যমে বাংলাদেশে আনি, এই পাথরগুলা তো স্যার আমরা কাঁসার মিলে ভেঙে আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পাঠাই। তাহলে স্যার আমাদের মিটার যদি সংযোগ বিচ্ছিন্ন করা হয় তাহলে আমরা এই পাথরগুলা স্যার কিভাবে ভাঙবো? আমাদের প্রশ্ন হলো স্যার আমাদের সিলেটে আমাদের এই লক্ষ লক্ষ শ্রমিক এবং মালিকের প্রশ্ন হলো স্যার বিএনপি আবার আমাদের এই দেশে ক্ষমতায় আসুক। আজকে স্যার প্রমাণ করে এই সমস্ত মানুষের উপস্থিতি যে বিএনপিকে মানুষ কতটুকু ভালোবাসে। আমি ধন্যবাদ জানাই স্যার আপনাদেরকে এবং ধন্যবাদ জানাই আমাদের এই সিলেটের মাটিও মানুষের নেতা খন্দকার মুক্তাদি আহমদ ভাইকে। স্যার আমাদের প্রশ্ন লক্ষ লক্ষ মানুষ স্যার অলরেডি স্যার আমাদের আন্দোলন চলতেছে 48 ঘন্টা। আমাদের সিলেটে দুফাগুল, এরপরে কোম্পানিগঞ্জ, আমাদের জাফলং স্যার সমস্ত জায়গায় 48 ঘন্টা পাথর লোড আনলোড বন্ধ থাকবে। আমাদের গাড়ি পণ্য পরিবহন গাড়ির মালিক এবং শ্রমিকরা স্যার পথের ভিখারি হয়ে গেছে। স্যার দয়া করে আপনি যেহেতু আমাদের এই দেশের এই সম্পদ এবং দেশের ব্যবসা বাণিজ্য স্যার একটি দায়িত্বে স্যার দীর্ঘদিন ছিলেন, আমাদের সিলেটবাসীর পক্ষে মালিক শ্রমিকের পক্ষে এই পাথরের সংশ্লিষ্ট সবার পক্ষ থেকে স্যার অনুরোধ আপনি বিষয়টি দেখেন স্যার এবং এই সিলেটে বসেই স্যার আমাদের এই যে সমস্ত মিটারগুলো অন্যায়ভাবে নিয়েছে স্যার এইগুলা যেন ফেরত দেয় স্যার একটা ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে স্যার আমাদের এই সমস্যাটা স্যার আপনি সমাধান করে দিবেন। ধন্যবাদ। সে আশ্বাস এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত